মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে কি চাবো, কি প্রার্থনা করব? আমরা তো অনেকে তাও জানি না যে কি চাবো। আল্লাহর কাছে চাবো এক নম্বর বিশুদ্ধ ঈমান। কি চাবো আল্লাহর কাছে? এক নম্বর বিশুদ্ধ ঈমান। দুই নম্বর নেক আমল। আল্লাহর কাছে চাবো নেক আমল, বিশুদ্ধ ঈমান এবং নেক আমল। তিনবার আল্লাহর কাছে চাবো সৎ চরিত্র, আখলাকে হাসানা, উত্তম চরিত্র, খুলুকান হাসানা। আল্লাহর কাছে উত্তম চরিত্র, আখলাকে হাসানা চাবো। আল্লাহ, বাস এই তিনটা যদি হয়, বিশুদ্ধ ঈমান, নেক আমল, উত্তম আখলাক, এই তিনটা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, তো এই তিনটাই হলো দুনিয়া আখিরাতের যাবতীয় কামিয়াবি এবং সফলতার চাবিকাঠি। এই মৌলিকভাবে আল্লাহর কাছে কয়টা চাবো? বিশুদ্ধ ঈমান, ঈমানান খালিসা, বিশুদ্ধ ঈমান, আমলান সালেহা, নেক আমল, তিন নম্বর খুলুকান হাসানা, উত্তম চরিত্র। এরপরে চাওয়ার তো আর শেষ নেই। আমি আল্লাহর কাছে হালাল রিজিক চাবো, হালাল রিজিক। কি চাবো? হালাল রিজিক, রিজকান তাইয়্যিবা, রিজকান তাইয়্যিবা। আল্লাহর কাছে হালাল রিজিক চাবো। ইলমান নাফিআ, আল্লাহর কাছে উপকারী এলেম চাবো। নেক বিবি চাবো। শুধু বউ চাইলে হইব না, কি চাইতে হবে? নেক স্ত্রী, নেক বিবি। ইমরাআতান সালিহা, নেক বিবি চাবো। এরপরে আল্লাহর কাছে নেক সন্তান চাবো, ওয়ালাদান সালিহা। কি চাবো? নেক সন্তান। সন্তান না শুধু, শুধু সন্তান তো গাধা, গাধা চেয়ে লাভ কি? শুধু সন্তান চেয়ে কোনো লাভ নেই, এটা সন্তান না, এটা ভূত। নেক সন্তান চাবেন আল্লাহর কাছে, নেক সন্তান, সুসন্তান আল্লাহর কাছে। আল্লাহ, এটা হলো দুনিয়ার চাওয়া, সব চাওয়া বললাম। কিছু কি চাবেন এগুলো? আর আর কি চাবেন? আল্লাহর কাছে জান্নাত চাবেন বেশি বেশি। কি? জান্নাত। আর জাহান্নাম থেকে পানা চাবেন। জান্নাত বেশি বেশি চাওয়া, আর জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহর সন্তুষ্টি চাওয়া, আল্লাহর সন্তুষ্টি। জান্নাত চাওয়া, আল্লাহর সন্তুষ্টি চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। সহজ হিসাব চাওয়া। কি চাওয়া?
সহজ হিসাব। হাসরের ময়দানে যেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেয়। বড় কথা হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, এক হলো কঠিন হিসাব। যদি আল্লাহ কারো হিসাব কঠিন করেন, মান্নুক হিসাব হালাকা। যদি হিসাবে কড়াকড়ি হয়, তার বাঁচার কোনো উপায়। তো আল্লাহর কাছে কি চাইতে হয়? সহজ হিসাব। হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নী, প্রত্যেকটার জন্য দোয়া আছে, অত দোয়া বললে আপনাদের নিজেরাই বিভ্রান্ত হয়ে যাবে। যেন বাংলা বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হিসাবান ইয়াসীরা। সহজ হিসাব চাওয়া। সহজ হিসাব বুঝেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, সহজ হিসাব কি? আমার সহজ হিসাব কোনটা? সহজ হিসাব হলো যাকাল আরজ, অর্থাৎ আল্লাহর সামনে বান্দার আমল নামা পেশ করা হবে। এই যে যা আমরা পুরি আমল, নেকামল বদামল সব সংরক্ষিত হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ কোনো কিছুই এমন না যে এটা মুছে যাচ্ছে, মুসার কিচ্ছু নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সিসি ক্যামেরা লাগানো আছে, দেখাও যাবে না, সব হয়ে যাচ্ছে রেকর্ড। তো আল্লাহ যে হিসাব নিবেন, তো হিসাবের খাতা আমল নামা আল্লাহর সামনে পেশ করবে, এই বান্দার আমল নামা। তো আল্লাহ কি করবেন? আল্লাহ এভাবে উল্টাবে, দেখবেন। দেখা বলে তুমি, বলে আল্লাহ, হ্যাঁ, বলে যাও। কি? আল আরজ, শুধু আল্লাহর সামনে উপস্থাপন, বাস। এটা হলো সহজ। তো আল্লাহর কাছে সহজ হিসাব চাবেন, জান্নাত চাবেন, আল্লাহর সন্তুষ্টি চাবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ জাহান্নাম থেকে পানা চাবেন, আল্লাহর অসন্তুষ্টি, গজব, আল্লাহর ক্রোধ, গুসা, এর থেকে পানা চাবেন। এগুলো হলো চাওয়ার জিনিস। কিছু বললাম, আরো কত আছে, এগুলো চাবেন। আর সব চাওয়া, আপনি কত চাবেন, আমি কত চাবো, এই জন্য আল্লাহ তাআলা নিজেই চাওয়া শিখিয়ে দিছে। বন্ধু তুই কত চাইবি, মানুষের কত প্রয়োজন, আল্লাহ কোরআনে নিজে ভাষা শিখিয়ে দিয়েছেন। ওই আল্লাহর শিখানো ভাষা, ওই ভাষায় যদি দোয়া করি, ওই ছোট্ট দোয়ার মধ্যে সব এসে যায়। নবীজিও শিখিয়েছেন, সেটা তো আজকের প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গ হচ্ছে কোরআনী দোয়া। তো কোরআনের ভাষায় দোয়া করা, আল্লাহ পাক নিজে বান্দাকে দোয়া শিক্ষা দিয়েছেন। সে কোরআনের দোয়াগুলো মুখস্থ করা এবং কোরআনের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করা। বাংলা টাংলায় না, কোন ভাষায়? কোরআনের ভাষা। এটা চাবেন। কখন চাবেন? আপনি যখন চাবেন তখন আল্লাহ দিবে। যার যখন চাওয়ার দরকার চাবেন, কোনো সময় নেই। ই দরগাহে মা দরগাহে না উম্मीदनीस सदबार अगर तौबहा शिकस्ती बाज आ। কোনো টাইম টেবিল নেই, কোনো দারোয়ান নেই, কিচ্ছু নেই, কোনো প্রটোকল কিচ্ছু নেই। সরাসরি ডাইরেক্ট আল্লাহ, তুমি আর আল্লাহ। কিসের প্রটোকল?
ইবাদতের মধ্যে আল্লাহ আর বান্দার মাঝখানে প্রটোকল আনা, এটাই শিরক। এটাই কি শিরক। প্রটোকল আবার কেডা? বলে পিসা বুজুর। কিসের পিসা বুজুর? কোনো প্রটোকল নাই। আল্লাহ আর বান্দা সরাসরি ডাইরেক্ট সম্পর্ক। খাজা বাবা হেডা আবার কেডা? কোনো খাজা বাবা নেই। আল্লাহ আর বান্দার মাঝখানে খাজা বাবা ঢুকানো, এটা শিরক। সব চান আল্লাহর কাছে। কখন চাবেন? যখন চাওয়ার দরকার তখন চান, কোনো সময় নেই। দিনে রাতে 24 ঘন্টা জিন্দিগিতে যখন আপনার যা দরকার চান। তবে হ্যাঁ, চাওয়ার হাদিস শরীফে কিছু বিশেষ সময়ও কি আছে। ওই সময়গুলো আজকে একটু বলে দিই, কোন কোন সময় দোয়া কবুল হয়। সব সময় দোয়া কবুল হয়, দোয়া কবুলের কিছু বিশেষ সময়ও কি আছে। দোয়া কবুলের সবচেয়ে কি বলা যায়, সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে নিশ্চিত সময় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। কোনটা? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়াটা নিশ্চিত। অথচ এই সময়টাকে আমরা কদর করি না। পরিষ্কার হাদিস শরীফে আছে। অনেকে দোয়া করি, অনেকে দোয়া জামাতে নামাজ পড়ি, দোয়া করি, এটা রুসমি দোয়া একটা আদায় করি, রুসমি একটা আনুষ্ঠানিকতা। ইমাম সাহেব কইলেন আল্লাহুম্মা আমিন, বললেন আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা, এটাই তো ভুল। বুঝেন না কথাটা? আমাদের অনেক ইমাম সাহেবেরা আছে কি দিয়ে দোয়া শুরু করে? আল্লাহুম্মা আমিন। আরে কোন 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 জাতের অজ্ঞ দোয়া শুরু করলো আল্লাহুম্মা আমিন দিয়ে? এটা পাইছে কই? আরে দোয়া তো শুরু হবে আল্লাহর হামদে সানা দিয়া। আল্লাহুম্মা আমিন আবার কি? আল্লাহুম্মা আমিন দিয়ে দোয়া শুরু হয় না। দোয়া শুরু হয় কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আমিন আবার কি? ব্যাপক অজ্ঞতা আমাদের মধ্যে বিরাজ করে। আমাদের দেখ, এই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের সময়টাকে আমরা বানিয়েছি নিছক রুসম পালন আর নিছক আনুষ্ঠানিকতা বলে। আপনি এভাবে বললেন, হ্যাঁ এভাবে তো বলবো। এটার মধ্যে রুহানিয়ত পয়দা করেন। কি পয়দা করেন? রুহানি। ইমামের সাথে দোয়া শুরু করতে হবে, আবার ইমামের সাথে কি শেষ করতে হবে। ইসলাম এটা নাই, এর কোনো বিধানই ইসলামে নেই যে ইমামের সাথে শুরু করবো, বই অপেক্ষায় আছে ইমাম সাহেব শুরু করবে, এর লাগে শুরু করবো। শেষ করবে কখন? ইমাম যখন বলছে আমিন, তো সে করলো আমিন। ইসলামে দোয়া নাই। আপনার নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব বলছেন, বাস ইমামের ইক্তেদা কি শেষ। ইমামের সাথে মুক্তাজা কোনো কি নেই, সম্পর্ক নেই। এখন কি হবে? এখন দোয়া কবুলের সময়। ফরজ নামাজ শেষ হয়ে কি সময়? দোয়া কবুলের সময়। এখন আপনি আপনার দোয়া আপনি করবেন, ইমামের দোয়া ইমাম করবে, আপনি মুক্তাদি আপনার দোয়া আপনি করবেন। একসাথে করলেও করা যায়, করেন, কিন্তু একসাথেই করতে হবে, আবার একসাথেই কি করতে হবে? শেষ করতে হবে। এই যে বানাইলাম আমরা, একসাথে শুরু করা ইমামের সাথে, আর ইমামের সাথে কি করা? শেষ করা। এই যে বানাইলাম, এই বানানোটাকে ইবাদত মনে করা, এটা বিদআত, এটা ইসলামে নেই। আপনার যতক্ষণ মন চায় আপনি দোয়া করেন,
যতক্ষণ ইমাম তার দোয়া শেষ করছে উনারটা শেষ করছে, তোমারটা শেষ করছে নাকি? তোমারটা তো শেষ করে নাই, তোমার তো একটা শেষ। ইমাম সাহেব দোয়া শেষ করছে, হ্যাঁ ওরটা করছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমার দোয়া করতে মন চাচ্ছে, আপনি আরো করেন। আমার কথা বুঝছেন? কথাটা বুঝছেন নাকি? আমরা বানাইছি দোয়াকে, নামাজের পরের দোয়াকে আনুষ্ঠানিকতা না, আনুষ্ঠানিকতা না, এই নামাজের পরের দোয়াটাকে প্রাণবন্ত বানান, রুহানিয়ত পূর্ণ বানান। এই সময় দোয়া কবুল হওয়ার সময় আপনার যা মন চায় আল্লাহর কাছে চান। ইমাম সাহেব চাইছে, উনি শেষ করছে জাগা, আপনি যেতে থাকেন। আপনার তসবিহ আছে, নামাজের পরে তসবিহ আছে না? নামাজের পরে প্রথম হলো কি পড়া? নামাজ শেষ করার পরে প্রথমে কি পড়তে হয়? আল্লাহু আকবার। একবার কি বলতে হয়? আল্লাহু আকবার। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পুরোটা না, শুধু এইটুকু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথমবার বলবেন আল্লাহু আকবার, এরপর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ইতরুক আপনি পড়েন হাত তোলা ছাড়া। এখানে হাত তোলা নাই, এসব দোয়ায় নবী কি তোলেন নাই? হাত তোলেন নাই। এটার চাপ। এরপরে আপনার দোয়া করার দরকার, অনেক কিছু চাওয়ার দরকার। নামাজ শেষে কি হয়? দোয়া কবুল হয়। আপনি হাত তুলে বাংলায় যা মন চায় আপনি চান। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা যে কতভাবে বিভ্রান্ত হই। এখন আমাদের কেন অনেকে আছে, আমি ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালাম ফিরে এলাম, ফিরে বললাম কি আল্লাহুম্মা আমিন। আরে তুমি নামাজের সালাম ফিরে আল্লাহ আমিন বলে কেন? নামাজের সালাম ফেরানোর পথে কি পড়বা? আল্লাহু আকবার। 3 বার কি পড়বা? ইস্তিগফার। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম পড়বা, আল্লাহুম্মা আমাল মাফ, এটা ইমামও পড়বে। এরপর তোমার দোয়া দরকার হলে তুমি হাত উঠাইবা। আমি আমিও হাত উঠাইলাম, মুক্তাদিরা উঠাইল। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা ইসলামে নাই। আমার কথা বুঝছেন? বুঝছেন? এবং ইমামের সাথে দোয়া শুরু করার দরকার নাই, করতে পারেন, কোনো সমস্যা নেই, করতেও পারেন। আর ইমামের সাথে শেষ করাও কোনো কিনা জরুরি না। আপনার যতক্ষণ মন চায় আপনি দোয়া করতে থাকেন। মালিক মাদ্রাসার ঘটনা। মালিক মাদ্রাসা বাংলাদেশের কেন্দ্রীয় মাদ্রাসা। হ্যাঁ, ওই মাদ্রাসায় একদিন নামাজের উপরে পাঞ্জে কোন নামাজ খেয়াল নাই, ফরজ নামাজের উপরে দোয়া করতেছি আমি। তো ইমাম সাহেব তো বিরামতিকে আলামিন কি শেষ হয়ে গেছে, তা আমি আমার হাত উঠে রাখছি। তো এক ভাই, এক মুসল্লি, উনি ওনার খায়ের জজবা, নিয়ত ওনার ভালো, উনি আবার হাতের উপরে হবে কি মারলেন। যে ইমাম সাহেব কি করছে? সালাম শেষ, মুরাদ শেষ করে বলছে আমি জোরেছেন কি লেগে হাত নামান। বুঝলেন নাই কথা? মানে পচতে পচতে কোনখানে পড়ছে। আল্লাহ, বুঝতে পারছেন? একদিন মাঝে মাঝে এটা হয়েছে, আমার বলতেছে আপনার দাঁড়ানো হয়নি, আপনি দাঁড়াইছেন, ঠিক আছে যা জায়গা কি করবো। আমার বলতেছে আপনার কি হয় নাই, দাঁড়ানো হয় নাই। তাই বলেছে ঠিক আছে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম যা দান করুন। তা আমি ঝগড়া করবো, কি ঝগড়া করবো তার সাথে? আমি কি উত্তর দিব?
তো দরকার আছে কেউ উত্তর দেওয়ার? জবাব শেখ সাজিদ রহমতুল্লাহ বলছেন, জবাবে জাহেলা বাশাত খামুশি। কি? জবাবে জাহেলা বাশাত খামুশি। আর কোরআন আল্লাহ বলছেন, যা খাতাবাহুল জাহিলুনা কালু। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ। তো এই যে উত্তম সময় হলো কোনটা? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি করবেন? দোয়া করবেন। ইমামের অপেক্ষায় থাকেন না, ইমাম ইমারটা করুক, আপনি আপনারটা করেন। আর একসাথে করবেন, করে, কিন্তু মনোযোগ দিয়ে দোয়া করে, আনুষ্ঠানিকতা না। ইমাম সাহেব কি কইছে বাস আমি হা হা করলাম, এরকম করবেন না। আপনার যা দরকার আপনি সেটা। 5 ওয়াক্ত একটা কথা বললাম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি হয়? করবো তো ইনশাল্লাহ। আর একটা হলো শেষ রাত্রে, সারা মাস, সারা বছর, 11 মাস, 12 মাস, রমজান তো আছেই, এই 12 মাসেই শেষ রাত আল্লাহ প্রথম আসমানে আসেন, ডেকে ডেকে বলেন কে কি চাইবা চাও। এই সময়টাতে দোয়া কি হয়? এই সময় আল্লাহর কাছে দোয়া করে। শুক্রবার দিন দোয়া কবুল হয় 2 সময়। একটা হলো ইমাম খুতবায় পড়ার জন্য মিম্বরে দাঁড়ানো থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত, মিম্বরে দাঁড়ালো নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময় দোয়া কি হয়? কবুল হয়। কেমন দোয়া করুন? মনে মনে করেন, আল্লাহর দিকে রুজু থাকে। আমি আজ পর্যন্ত মানে জুমার দিন, জুমার নামাজের পরে দোয়া হয় না লম্বা, যে কদিন নিয়মিত করছি, জুমার পরে এসে ওদিন করতে হয়েছে করছি, কিন্তু এখন আমি কখনো কি করি না, দোয়া করি না নামাজ শেষে। ওই যে খুতবা যখন চলে তখন আমি দোয়ার হালে থাকি, এটা আজ শুরু আসছে। খুতবা শুনি, ভিতরে কি আছে? দোয়ার হাল, রুজুইল্লাহ। এ সময় কি হয়? দোয়া কবুল। আর একটা সময় হলো আসর থেকে মাগরিব, শুক্রবার দিন আসর থেকে, এই সময়টায় দোয়া কি হয়? কবুল। সব সময় হয়, এগুলো বিশেষ সময়। এই বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে কি করি? আল্লাহ। আরেকটা সময় আছে যখন আপনার দিলটা ভাঙ্গা দিল আছে না, যে কোনো কারণে দিলটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। কোনো আচরণে, কারো ব্যবহারে, কোনো আঘাত পেয়ে, হয় না এরকম? মুনকাসিরাতুল কুলুব হাদিস শরীফে আছে। এই ভাঙ্গা দিলের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। আপনি যখন মজলুম, ওই মজলুমের দোয়া যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে খুব দ্রুত কি হয়? আর রমজান মাস তো পুরাই দোয়ার সময়, দোয়া কবুলের সময়। এই রমজান মাসেও খাস সময় আছে, একটা হলো রমজান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয়। একা করতে পারেন, একা দোয়া করেন, কোনো সমস্যা নেই। হাত না উঠেও দোয়া করতে পারেন, হাত উঠেও করতে পারেন। বলে হাত তুলে দোয়া করলে কি হবে? একসাথে করলে বেদাত হবে। ওই যে কদিন আগে যে হইলো, বাংলাদেশে প্রধানমন্ত্রী করলো, দুজনে করলো না দোয়া, এগুলোর ফাও, এগুলো বুঝছেন, খামাখা কি লাগানো মানুষের। এই সময় সবাই করতে পারে, একা করতে পারে, হাত উঠায় করতে পারেন, হাত না উঠায় করতে পারেন। এই সময়টা দোয়া কি হয়? আর রমজানের শেষ রাত তো আল্লাহু আকবার, দোয়া কবুলের অত্যন্ত উত্তম সময়, মুবারক সময়। এই সময়ে দোয়া কবুল। যখন মুষলধারে বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি নামে। ওই বৃষ্টি নামার সময় কি হয়? দোয়া কবুল। আর হজে গেলে আরাফার ময়দান দোয়া কবুলের সময়, মুলতাজাম দোয়া কবুলের জায়গা আমরা জানি। তোয়াফ শেষে দোয়া কবুল হয়।
তো এই ছাড়াও যখন যখন মন চায় দোয়া করবেন, বিশেষ করে দোয়ার খাস মুহূর্তগুলোতে আল্লাহর কাছে দোয়া। কথা লম্বা হয়ে গেল। তো আমরা গত 3 দিনে কটা দোয়া শিখছি? 3টা দোয়া। আজকে একটা দোয়া শিখি, শিখা লাগবে না, এটা সবাই আমরা পারি। তারপরে আমি মোজাকেরা করতেছি, আপনাদের সামনে আবার আলোচনা করতেছি, দেখেন আমার কাছ থেকে শুনেন। দোয়াটা আমরা প্রতিদিন সবাই পড়ি, আলহামদুলিল্লাহ সবাই পারি, সব মুসলমান পারি। বলেন দিই কোন দোয়াটা? ঠিক আছে, এটাও আছে। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। বানর? বানর নাকি? আমরা বানর জাত নাকি? নাউজুবিল্লাহ। কে কোন জাত, কে কোন বংশ সে ভালো জানে। যে বলে হে বানর থেকে মানুষ হয়েছে, এই বানরের বংশ, হেইলাই কইছে হে এইটা। আমরা বানরের বংশ না, আমাদের বংশ জানা আছে। আমাদের বংশ আল্লাহ তাআলা নিজে কোরআনে কইছে। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে করছে। বড় মকবুল দোয়া, আমরা সবাই পারি। পড়েন, রব্বানা আতিনা ফিদ্দা, রব্বানা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই, দোয়া তো সবাই করি। আল্লাহ, দোয়াটা অন্তর থেকে, অন্তরের উপলব্ধি থেকে হতে হয়। আমার কথা বুঝছেন? অন্তরের অনুভব এবং অন্তরের উপলব্ধি থেকে যে দোয়া বের হবে, ওই দোয়ার আসর হবে ভিন্ন। এটা তো সবাই, আপনারা সবাই পারি, এটা সবাই পারে। আরে সবাই তো পারে, কিন্তু দোয়ার দেখছেন কি দোয়া? এদের অর্থ কি? অর্থ শিখেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা নিজেরাই নিজের উপর অত্যাচার করেছি। আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, হে মালিক, হে প্রতিপালক। যালামনা আনফুসানা, আমরা নিজেরাই নিজের উপর অত্যাচার করেছি। কি করে অত্যাচার করছি? গুনাহ করে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা নিজেরা নিজের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চিত আল্লাহ, নিশ্চিত আমরা সর্বনাশ হয়ে যাব। অর্থ বুঝছেন? বুঝছেন? আমি গতকালকেও বলছি, কোরআনের দোয়া সহি উচ্চারণে এবং এর বিশুদ্ধ অর্থ এবং মর্ম দুটো শিখে অন্তরের অনুভব, হৃদয়ের অনুভব এবং অনুভূতি এবং উপলব্ধি থেকে দোয়া করবেন। ওই দোয়ার দেখবেন হাল কি হয়। আমার কথা বুঝছেন? পড়েন দেখি একজনে,
পড়ো। আব্বাজানের দোয়া, আব্বাজানের শিখেছেন দোয়া। বলে আমরা তো গুনাহ করি না, দোয়া কিলে করবো না? আমরা কি গুনাহ করি নাকি? যে গুনাহ করে হে না দোয়া করবো? আমরা তো নেকামল করি, শুধু আল্লাহর আনুগত্য করি সবসময়। আমরা তো নাফরমানি করি না। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের উপর অত্যাচার করছি। কোন অত্যাচার করলাম? মাদ্রাসায় পড়ি পড়াই, হাদিস পড়ি পড়াই, কিসের অত্যাচার করছি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে চলি, হালাল খাই, কি অত্যাচার করলাম? তা আব্বাজান কি অত্যাচার করছে? এটা আব্বাজান পড়ছে, পড়ছে না? আল্লাহ, এটাও বুঝার জিনিস। এটাও বুঝছে যারা আল্লাহর খাস বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা, রিজার্ভ বান্দা, একদম রিজার্ভ মনোনীত চয়নকৃত বান্দা, তাদের ভুল পদস্খলন কি? তাদের ভুল এবং কি পদস্খলন, পা পিছলে যাওয়া, অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যাওয়া, ভুল হওয়া, পদস্খলন হওয়া, বেমানান কোনো কথা কাজ হওয়া। কি মানান? বেমানান, নাজাইজ না, বেমানান। ব্যক্তিত্বের সাথে এটা যায় না। এত বড় ব্যক্তিত্ব, তার সাথে এটা যায় না। আচ্ছা, কাজ কিন্তু হারাম না, বেমানান, অশোভন। কথা বুঝছেন? যারা আল্লাহর মনোনীত বান্দা, খাস বান্দা, কাসের বান্দা, তাদের ভুল, পদস্খলন, বেমানান, অশোভন কাজ, কথা, উচ্চারণ, সেটাকেও তারা মনে করে বিশাল অপরাধ এবং গুনাহ। এটা কি কারণে হয়? এটা নৈকট্যের কারণে হয়। কি কারণে হয়? এটা আসলে কিন্তু কি না, গুনাহ বা নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, এরকম কিচ্ছু না। এই জন্য বান্দা গুনাহ করুক আর না করুক, আমার থেকে গুনাহ হোক বা না হোক, নিজেকে অপরাধী মনে করা, গুনাহগার মনে করা, এটাই একটা স্বতন্ত্র ইবাদত, এটাই গোলামি, এটাই দাসত্ব। আমার কথা বুঝছেন? আমার গুনাহ হোক বা কি, রাসূলের গুনাহ ছিল না, কিন্তু নিষ্পাপ সত্তা, তার থেকে গুনাহ সংগঠিত হওয়া তো অসম্ভব। কিন্তু এরপর তো নামাজের পরে কি করতেন? ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন না নবীজি? পড়তেন কি না? নবীজি রাব্বানা যালামনা আনফুসানা পড়ে নাই? পড়ছেনি? উনি গুনাহ করছে? বান্দার কাজ হলো বন্দেগী করা, আবদিয়াত, বাস। নিজেকে গুনাহগার মনে করা, এটাই আমার কাম। আমার গুনাহ হোক আর না হোক। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। এই দোয়া, এই যে দোয়া, কোরআনী দোয়া, এই দোয়ার অর্থ সবাই ইনশাল্লাহ ইয়াদ করবো, ঠিক আছে? দেখ কার অর্থটা কার ইয়াদ হয়েছে বলেন দেখি। আমাদের এক শিক্ষিত ভাই বলেন, আজকে তুমি বলো, বলো দোয়ার অর্থ বলো। এখনো মুখস্থ হয়নি না? খাতায় থাকা, আমাদের একটা কথা আছে, আমাদের, তোমাদের লাইনে তো আছেই, না থাকার কথা। তোমাদের লাইন তো অত হাই লাইন না, আমাদের দ্বীনি লাইন অনেক হাই। এটা আসে আল্লাহর থেকে। আমাদের এলেটা কোখান থেকে আসছে? আল্লাহর থেকে। আমাদের দ্বীনি লাইনে এলেম বলে ওইটাকে, যেটা অন্তরে আছে, যেটা খাতায় আছে, ওটা এলেমে না। এলেমটা তখন হয় যখন কোনখানে স্থান পায়? অন্তরে স্থান পায়, অন্তরে গেঁথে যায়, তখন এটাকে বলে কি? এলেম। এর আগ পর্যন্ত যখন খাতায় আছে, ততক্ষণ এটার নাম এলেম, জ্ঞান, বিদ্যা নয়। ওটার নাম হলো কি? ওটার নাম কি?
ওটার নাম হলো কালা কালা অক্ষর। কি নাম এটার? কালা কালা কি অক্ষর, কিছু নকশা, কি বলে জানি ইংলিশ এটার, কিছু কি নকশা। এজন্য এলেম তখন হয় যখন অন্তরে আসে, এর আগ পর্যন্ত এলেমে হয় না। আমরা এটাকে এলেম বলি না। এর অর্থটা কি দেখে কে বলতে পারো? বলো, তুমি বলো, বলো। হ্যাঁ বলো, সবাইকে শুনে বলো। হ্যাঁ, আগে দোয়া পড়ো, দোয়াটা পড়ো, সুন্দর করে পড়ো। আচ্ছা, তুমি তোমার মতো কইছো, আমার মতো করো না, বসো। আমি কি অর্থ করছি আবার বলি, শুনো। আবার শুনেন। রব্বানা, হে আল্লাহ, হে যালামনা আনফুসানা, আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হে রব, আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে নিশ্চিত, লানাকুনান্না, নিশ্চিত আমরা সর্বনাশ হয়ে যাব। সর্বনাশ পর্যন্ত সর্বনাশ হয়ে যাব। এই অর্থটা মুখস্থ করব এবং এটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করতে শিখেন। দোয়া করতে শিখা বড় মজার জিনিস। আল্লাহর কাছে কানতে জানা, চাইতে জানা, বলতে জানা, এর মধ্যে কি মজার স্বাদ। যারা পেয়েছে তারা জানে আল্লাহর কাছে চাওয়া আর কান্নার কি মজা। দোয়া করি সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل آخرتنا خيرا من الأولى. اللهم اجعل آخرتنا خيرا من الأولى. اللهم اجعل سريرتنا، اللهم اجعل سريرتنا خيرا من علانيتنا واجعل علانيتنا صالحا.
اللهم اجعلنا مفتاحا لكل خير. اللهم اجعلنا مفتاحا لكل خير ومغلاقا لكل شر، ومغلاقا لكل شر. اللهم اجعلنا من 70,000. اللهم اجعلنا من 70,000 الذين يدخلون الجنة بغير حساب. الذين يدخلون الجنة بغير حساب ولا سابقة عذاب. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا تقبل منا، ربنا تقبل منا، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.